ওই যে বললাম ন্যাশনাল ডিউটি অলওয়েজ ফার্স্ট, কিন্তু আবার তার সাথে সাথে ক্লাবেও স্বার্থ দেখা উচিত যে ক্লাব কীভাবে সাফার করছে, কেন সাফার করছে, তার জন্য হয়তো ছাড়ছে না। এইটাই একটা কথা বলে দিই, দেশের থেকে বড় কিন্তু ক্লাব, এটা কিন্তু ক্লাবকে বোঝা উচিত। ক্লাবকে যখন ডাকছে ভারতীয় দল প্লেয়ারগুলোকে, তখন আমার মনে হয় এটা দেশকে সম্মান জানানো উচিত। সিনিয়র টিমেও মোহনবাগান প্লেয়ার ছাড়েনি, সেখানে একটা কারণ রয়েছে যে ইন্ডিয়ান ন্যাশনাল টিম যেটা খেলতে যাচ্ছে সেটা একটা ইনভিটেশন একটা টুর্নামেন্ট, আর মোহনবাগান একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। একই জিনিস আন্ডার-23 ক্ষেত্রে ঘটছে, তার মানে দীপেন্দুদেরকে রাখা হচ্ছে এফসি টিমে, আমি মনে করবো স্কোয়াডে রাখা হচ্ছে, সেটাই একমাত্র কারণ। তবে এটা সারা জীবন ধরে ওয়ার্ল্ড ফুটবলে এটা একটা ক্রাইসিস টাইম। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। কাফা নেশনস কাপে নেই কোনো মোহনবাগানের ফুটবলার। তার কারণ ভারতীয় ফুটবলের নতুন হেড কোচ খালিদ জামি যে প্রাথমিক দল ঘোষণা করেছিলেন, সেখানে 7 জন মোহনবাগানের ফুটবলার থাকা সত্ত্বেও মোহনবাগান ম্যানেজমেন্ট আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর কথা মাথায় রেখে তাদেরকে জাতীয় ক্যাম্পে পাঠায়নি। শুধু 7 জন সিনিয়র ফুটবলারই নন, তার সঙ্গে 3 জন অনূর্ধ্ব-23 ফুটবলারও ছাড়েনি মোহনবাগান ম্যানেজমেন্ট। এক্ষেত্রে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের বক্তব্য ছিল যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এএফসি আয়োজিত একটি কম্পিটিটিভ টুর্নামেন্ট, কিন্তু ভারত যে কাফা নেশনস কাপ খেলতে চলেছে সেটি একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। ফলে গুরুত্বের দিক থেকে এসিএল 2ই এগিয়ে রয়েছে। আর সেই কারণেই ডুরান্ড কাপে বিদায়ের পর কোচ হোসে মলিনার তত্ত্বাবধানে কঠোর পরিশ্রম করছেন বাগানের ফুটবলারেরা। কিন্তু মোহনবাগানের ফুটবলারদের না ছাড়া নিয়ে সরগরম ময়দান। প্রাক্তন ফুটবলারদের মতামত, আগে দেশ তারপর ক্লাব। কি বলছেন বাংলার প্রাক্তন ফুটবলাররা, চলুন শুনে নেওয়া যাক। একটা কথা বলে দিই, দেশের থেকে বড় কিন্তু ক্লাব, এটা কিন্তু ক্লাবকে বোঝা উচিত। ক্লাবকে যখন ডাকছে ভারতীয় দল প্লেয়ারগুলোকে, তখন আমার মনে হয় এটা দেশকে সম্মান জানানো উচিত। এই জায়গায় আমি মনে করি তোমার যত বড় টুর্নামেন্ট থাকুক, দেশ তোমাকে ডেকেছে মানে তোমাকে পার্টিসিপেট করতে হবে। আমার মনে হয় ওদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত। মানে এটা দীপেন্দু বিশ্বাস তরুণ তুর্কি আমি প্রথমেই বললাম ওদের সাসপেন্ড করা উচিত। আমাকে দেশ ডাকছে ভাই, আমি দেশের হয়ে যাবো না? দেশ যদি আজকে কোনো ওয়ার করতে যায় বা ফাইট করতে যায়, যদি দেশ ডাকে আমি যাবো না? ওরা তো সে ভুলটা করছে। আমার মনে হয় ইন্ডিয়ান টিম সবার আগে, তারপর ক্লাব। দেখো, ন্যাশনাল ডিউটি হচ্ছে ফার্স্ট, কিন্তু তাদের কি প্রবলেম আছে ম্যানেজমেন্টের, তাদের প্লেয়ারদের ইঞ্জুরি আছে, হয়তো ফার্স্ট ইয়ার প্লেয়ারদের ইঞ্জুরি আছে, তারা সব কিছু মাথায় রেখে এটা হয়তো রিলিজ করেনি। কিন্তু আমার মনে হয় ন্যাশনাল ডিউটি হচ্ছে ফার্স্ট অলওয়েজ। আর কেন ছাড়েনি, এটা কী জন্যে ছাড়েনি, এটা মোহনবাগান ম্যানেজমেন্টেই বলতে পারবে, তাদের কোচ বলতে পারবে যে কেন ছাড়েনি। এটা আমার মনে হয় বসে একটা আলোচনা করে একটা সিদ্ধান্ত আসা উচিত। ওই যে বললাম ন্যাশনাল ডিউটি অলওয়েজ ফার্স্ট, কিন্তু আবার তার সাথে সাথে ক্লাবেও স্বার্থ দেখা উচিত যে ক্লাব কীভাবে সাফার করছে, কেন সাফার করছে, তার জন্য হয়তো ছাড়ছে না। এই জন্য বলছি এআইএফএফ আজওয়েল তোমার মোহনবাগান অফিসিয়াল বসে একটা সিদ্ধান্ত এলে দুজনই বেনিফিট হওয়া উচিত। অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমার কাছে এটা খুবই খারাপ ব্যাপার, কেননা আমরাও যখন শুরু করেছিলাম এই টিম থেকে, ইন্ডিয়া টিম থেকে আমরা শুরু করেছিলাম, এতে আমাদের কাছে একটা জুনিয়র প্লেয়ার যখন আমরা ছিলাম, জুনিয়র প্লেয়ারদের কাছে এটা একটা বড় টুর্নামেন্ট, একটা ইন্ডিয়ার মতো জার্সি গায়ে চাপানো মানে একটা আলাদা অনুভূতি। তো এইসব জায়গায় যদি ক্লাব না ছাড়ে আমার মনে হয় খুবই খারাপ। আমি সবসময়ের জন্য চাইবো যাতে ক্লাব এদের ছাড়ে, কেননা জুনিয়র প্লেয়ারদের ভবিষ্যৎ এটা এখান থেকে শুরু। এখন যদি একটু ভালো খেলতে পারে, আগামী দিনে ভারতীয় দলের যখন সিনিয়র টিমে খেলবে অনেক কনফিডেন্সের সাথে খেলবে। তো আমার মনে হয় এখানে কথা বলে এএফএফের সাথে প্লেয়ার ছাড়া উচিত। সিনিয়র টিমেও মোহনবাগান প্লেয়ার ছাড়েনি, সেখানে একটা কারণ রয়েছে যে ইন্ডিয়ান ন্যাশনাল টিম যেটা খেলতে যাচ্ছে সেটা একটা ইনভিটেশন একটা টুর্নামেন্ট,
আর মোহনবাগান একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। একই জিনিস আন্ডার-23 ক্ষেত্রে ঘটছে। তার মানে দীপেন্দুদেরকে রাখা হচ্ছে এফসি টিমে, আমি মনে করবো মানে স্কোয়াডে রাখা হচ্ছে, সেটাই একমাত্র কারণ। তবে এটা সারা জীবন ধরে ওয়ার্ল্ড ফুটবলে এটা একটা ক্রাইসিস টাইম সবসময় থাকে, বাট বিদেশের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। এখানে ক্লাবের মনে হয়েছে ইন্ডিয়ান ফুটবলের যা ডামাডোল, ইন্ডিয়ান ফুটবল যেভাবে একটা কমপ্লিট একটা রিস্কি একটা অ্যাফেয়ারের মধ্যে দিয়ে চলছে, সেখানে ক্লাবগুলো মনে করছে অন্তত ক্লাব যখন দেশের পতাকাকে বহন করবে, ক্লাব নিশ্চিতভাবে মনে করবে যে ক্লাবের যে ব্যাপারটা সেটা যেন ইনট্যাক্ট থাকে। তো এখানে কনফিউজিং একটা ডিসিশন, কিন্তু মোহনবাগান অফিসিয়ালরা তাদের নিজেদের দিকটা ভেবেছে। আমার মনে হয় না এই যে রিসেন্টলি যেটা দেখছি ভারতবর্ষের ফুটবল নিয়ে, যে কালো মেঘ আমাদের মাথার উপরে রয়েছে ভারতবর্ষের ফুটবল সংক্রান্ত ব্যাপারে, সেখানে ক্লাব হিসেবে মোহনবাগানকে যে কোনো ক্লাব এই ডিসিশনটা নেবে। আমার মনে হয় না এখানে কোনো রকম অনৈতিক কিছু আছে, যেহেতু ভারতবর্ষের ফুটবলের সিচুয়েশন এখন এরকম। আমি মনে করতাম যদি ভারতবর্ষের ফুটবলের পরিস্থিতি না থাকে তখন না ছাড়লে একটা আলাদা ব্যাপার, কিন্তু এই মুহূর্তে সত্যি কিসের ভিত্তিতে ছাড়বে ন্যাশনাল ক্যাম্পে প্লেয়ারদের? তো সব মিলে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, তারা নিশ্চিতভাবে এটাকে প্রপার ডিসিশন মনে করেছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।